গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 19 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছোট মামদার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ রকনালা থেকে উদ্ধার। লক্ষ্মীপুর কেন্দ্রের ছোট মামদার নিখোঁজ রাজু দাসের মৃতদেহ গোসাইনগর খালাপুলের কাছে রকনালা থেকে উদ্ধার হলো। আজ সকালে নালায় তার মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায়। ওসি শঙ্কর দয়াল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেলের মর্গে। বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। স্থানীয় শ্মশানে মৃতদেহ অন্তিম সংস্কার করা হয়। বছর 48-এর রাজু দাস হলেন ছোট মামদা জিপির সভাপতি রাজেশ দাসের বড় ভাই। তিনি শনিবার সকাল থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা দিনভর এমনকি রাতের বেলাও তার খোঁজ করেন পাড়া প্রতিবেশী সহ নিকটাত্মীয়দের বাড়িতে, তবে কোনো সন্ধান পাননি। সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। তিনি রেখে গেছেন মা এবং স্ত্রী সহ 7 ভাই ও 2 বোন। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কারণ জানা যাবে বলে লক্ষ্মীপুর থানার ওসি শঙ্কর দয়াল জানিয়েছেন। অপরদিকে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেস নেত্রী মীরা বরঠাকুরের। মহিলা সংরক্ষণ বিলকে ঘিরে চলমান বিতর্কের মাঝে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন মীরা বরঠাকুর গোস্বামী। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা দিশপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিযোগ করেন বিজেপি কংগ্রেসের উপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে এবং বিরোধীদের নারী বিরোধী বলে চিত্রিত করতে চাইছে। আজ গুয়াহাটির মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 2023 সালের সেপ্টেম্বর মাসে 454 ভোটে কংগ্রেস সহ বিরোধীরা মহিলা সংরক্ষণে সমর্থন জানালেও বিজেপি কেন্দ্র পুনর্নির্ধারণের শর্ত জুড়ে দিয়ে বিষয়টিকে জটিল করে তুলে। তার প্রশ্ন, আইন পাশ হওয়ার পরও তা কার্যকর করা হলো না কেন? তিনি আরও দাবি করেন সংসদে বিজেপির মহিলা প্রতিনিধিত্ব মাত্র 12.09%, যেখানে কংগ্রেসের 14.9%। আসামের ক্ষেত্রেও লোকসভা নির্বাচনে বিজেপি একজন মহিলা প্রার্থী দিলেও কংগ্রেস 2 জনকে প্রার্থী করে। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র 6 জন মহিলা প্রার্থী দিয়েছে, বিপরীতে কংগ্রেস 13 জনকে সুযোগ দিয়েছে। বিজেপির নারী সম্মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নারী শক্তির কথা বলা হলেও বাস্তবে নারীর প্রতি কোনো সম্মান নেই। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেন, বিশেষত মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় তাদের নীরবতা নিয়ে। তিনি আরও অভিযোগ করেন মহিলা সংরক্ষণ বিলের আড়ালে বিজেপি কেন্দ্র পুনর্নির্ধারণের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। বড় হিন্দিভাষী রাজ্যগুলিতে আসন বাড়িয়ে ছোট রাজ্যগুলিকে দুর্বল করার পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি। মীরা বরঠাকুর গোস্বামী বলেন, মহিলা সংরক্ষণের নামে বিজেপি নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। প্রকৃত অর্থে নারীদের ক্ষমতায়নের কোনো আন্তরিকতা তাদের নেই। তিনি বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা উল্লেখ করে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন এবং বলেন, এই বিষয়গুলি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই বারবার কংগ্রেসকে দোষারোপ করা হচ্ছে। অপরদিকে নির্বাচনী দায়িত্ব পালনে গিয়ে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার। কার্বি আংলং জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়েছে রাংবাং এলাকার একটি পাহাড়ি অঞ্চল থেকে। কর্নেলিয়াস কিন্দু নামে ওই শিক্ষকের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে ভোট কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তার দেহ পড়েছিল। উল্লেখ্য, কর্নেলিয়াস কিন্দু একজন টেট উত্তীর্ণ শিক্ষক ছিলেন এবং 9 এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তিনি তৃতীয় পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কার্বি আংলং ও নগাঁও জেলার সীমান্তবর্তী রংমংবে মণ্ডলের অন্তর্গত 19 নম্বর সাপুকাটোর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নিয়োজিত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, নির্বাচন শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বেগ তৈরি হয়। পরে সহকর্মীদের কাছ থেকে জানা যায়, ভোটের দিন শরীর খারাপ লাগার কথা জানিয়ে তিনি কেন্দ্র থেকে বেরিয়ে যান। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে প্রায় 10 দিন পর তার মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে দোলাইয়ে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত, দাবি নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠকে। দোলাই বিধানসভা কেন্দ্রের এবারের নির্বাচনে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বিপুল ভোটে জয়ী হবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন দলীয় নেতা কর্মীরা। নির্বাচন পরবর্তী এক পর্যালোচনা বৈঠকে কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব দাবি করেন, ধলাই কেন্দ্রের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ এবার বিপুল সংখ্যায় কংগ্রেসের পক্ষে রায় দিয়েছেন এবং তারই প্রতিফলন দেখা যাবে ফল ঘোষণার দিন।
দোলাইয়ের মহাদেবপুর এলাকায় নরসিংপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই নির্বাচন পরবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক ও মণ্ডল স্তরের একাধিক নেতাকর্মী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতারা জানান, দীর্ঘদিনের ক্ষোভ, অসন্তোষ ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় এবারের নির্বাচনে কংগ্রেসের পক্ষে জনসমর্থন গড়ে তুলেছে। নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি রাজন পালিত বলেন, গত 10 বছরের বিজেপি শাসনে দোলাই বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছিলেন। তার মতে ভোটাররা প্রকাশ্যে কিছু না বললেও ভিতরে ভিতরে সরকারের প্রতি প্রবল অসন্তোষ পোষণ করছিলেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ইভিএম মেশিনে। রাজন মনে করেন, এবারের নির্বাচনে অনেক ভোটার নীরবে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে ভোট দিয়েছেন। ফলে ফলাফল প্রকাশের দিন কংগ্রেসের পক্ষে বড়সড় চমক অপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন। মথুরাপুর মণ্ডল কংগ্রেস সভাপতি ভুবন সিং বলেন, নির্বাচনের সময় বিজেপি কর্মীরা বিভিন্নভাবে পেশির জোর দেখানোর চেষ্টা করলেও সাধারণ ভোটাররা তাতে বিচলিত হননি। মানুষ শান্তভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এবং নীরবে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন বলে তার দাবি। অপরদিকে কবর থেকে তুলে ফের মরদেহের ময়নাতদন্ত। হাইলাকান্দি জেলা এক কিশোরীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি থানার অন্তর্গত বন্দুকমারা গ্রামে। মৃত কিশোরীর নাম সুমনা বেগম বড়বুইয়া। 16 বছর বয়সী ওই কিশোরীর মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। সুমনা তার আত্মীয় নাসির উদ্দিন ও মিনারা বেগমের বাড়িতে থাকত, যারা তার সৎ দাদু দিদা বলে জানা গেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আদালতের নির্দেশে পুলিশ কবর থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দেহ উত্তোলনের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরিবারের অন্য সদস্যদের দাবি, সুমনাকে হত্যা করার পর তড়িঘড়ি করে অন্ধকারে কবরস্থ করা হয়, যাতে ঘটনাটি ধামাচাপা দেওয়া যায়। তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে পুলিশের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, কিশোরীর মৃত্যুর পর কিছু গরমিল বা অসঙ্গতি রয়েছে এবং প্রয়োজনীয় নিয়ম পদ্ধতি ঠিকভাবে মানা হয়নি। সেই কারণেই দেহটি ফের উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নিরাপত্তা ও ন্যায় বিচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অপরদিকে শিবসাগরে স্ট্রং রুমে নিরাপত্তা ত্রুটি, নির্বাচন কমিশনের চিঠি দেবব্রতর। ডিমাউ, শিবসাগর ও নজিরা। শিবসাগরের এই 3টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সামগ্রী সংরক্ষিত স্ট্রং রুমে গুরুতর নিরাপত্তা ত্রুটি রয়েছে। অসম বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এই বিস্ফোরক অভিযোগ করেছেন। নির্বাচন পর্যবেক্ষক নরসিংহাগুড়ি টি.এল. রেড্ডির উদ্দেশ্যে লেখা এক চিঠিতে দেবব্রত জানান, শিবসাগর জেলার শিবসাগর গভর্নমেন্ট বয়েজ এইচএস ও এমপি স্কুলের 12 ও 15 নম্বর কক্ষগুলোতে থাকা নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের মূল নির্দেশিকা লঙ্ঘন করছে। এই ত্রুটিগুলো নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে বলেও তিনি দাবি করেন। আসাম বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার অভিযোগ, ফটোগ্রাফিক প্রমাণে দেখা যাচ্ছে যে স্ট্রং রুমের 2টি দরজার মধ্যে একটিতে মাত্র একটি তালা লাগানো রয়েছে। অন্য দরজাটি ভেতর থেকে বন্ধ থাকলেও যথাযথভাবে তালা বন্ধ নয়। তার অভিযোগ, দ্বৈত তালা ব্যবস্থা কার্যকর না থাকায় নির্বাচন কমিশনের নির্দেশ ভঙ্গ হয়েছে। এটা কমিশনের কঠোর নির্দেশিকার সরাসরি লঙ্ঘন। তিনি আরও জানান, সঠিক দ্বৈত তালা ব্যবস্থা না থাকায় চাবি ভাগাভাগির বাধ্যতামূলক পদ্ধতিও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কারণ এই তালার একটি চাবি রিটার্নিং অফিসারের কাছে এবং অন্যটি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসারের কাছে থাকার কথা, তবে শুধুমাত্র একটি তালা থাকায় তা হয়নি। কংগ্রেস নেতা আরও অভিযোগ করেন, ওই এলাকায় নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা ভেঙে পড়ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সবচেয়ে ভেতরের নিরাপত্তা বলয় কেন্দ্রীয় বাহিনী দ্বারা এবং বাইরের বলয় রাজ্য সশস্ত্র পুলিশ দ্বারা নিয়োজিত হয়। পাশাপাশি 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ রয়েছে, কিন্তু এখানে তা মানা হচ্ছে না বলে দাবি তার। এছাড়া সিসিটিভি নজরদারির অভাব ও অপ্রতুলতার কথাও তুলে ধরেন দেবব্রত শইকিয়া। নির্দেশিকা অনুযায়ী প্রবেশপথ, করিডোর এবং সিল করা স্ট্রং রুমের দরজায় সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে তা অপর্যাপ্ত।
তবে জেলা প্রশাসন এক বিবৃতিতে দেবব্রত শইকীয়ার অভিযোগ খারিজ করে বলেছে, কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে শইকীয়া দাবি করেন তিনি ইতিমধ্যেই 14 এপ্রিল প্রধান নির্বাচন আধিকারিক এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে একই বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি আরও বলেন, ইভিএম স্ট্রংরুমের কাছে নিরাপত্তাহীনতা বা ঢিলেঢুলা সুরক্ষিত কক্ষ থাকা গোটা নিরাপত্তা ব্যবস্থাকেই দুর্বল করে দেয়। এসব নথিভুক্ত ত্রুটি সম্পর্কে অবিলম্বে ব্যবস্থা নিয়ে নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য নির্বাচন পর্যবেক্ষকের কাছে আবেদন জানান তিনি। উল্লেখ্য, আসামের 126টি বিধানসভা আসনে 9 এপ্রিল ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী 4 মে গণনা অনুষ্ঠিত হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।